ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে বিনামূল্যে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। চক্ষু ক্যাম্প অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এ.বি.এম. সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ. সামাদ, বিশিষ্ট চিকিৎসক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম, ডায়াবেটিক্স হাসপাতালের সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুল সামাদ, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রিয়ালা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। দিনব্যাপী ফ্রি ক্যাম্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ লোক উপকৃত হবে। তারেক রহমান প্রবর্তিত 31 দফার অন্যতম দফা হচ্ছে স্বাস্থ্যসেবা। দেশের কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বক্তারা কামাল ইউসুফ ফরিদপুরের সাবেক স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সময়ে স্বাস্থ্য খাতে তার অবদান নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তার পরিবার রাজনৈতিক পরিবার, তারা দীর্ঘদিন যাবৎ মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন, আগামীতেও অব্যাহত থাকবে। মানুষ কি চায় তা বুঝতে হবে এবং সব সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে, এতে ফরিদপুরবাসী উপকৃত হবে। এরপরে অনুষ্ঠানের প্রধান অতিথি নায়াব ইউসুফ ক্যাম্পের উদ্বোধন করেন। এই ক্যাম্পে 5 শতাধিক রোগীকে বাছাই করে চোখ পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ ও চশমা প্রদান করা হয়। এছাড়াও বেশ কিছু রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার ব্যবস্থা নেওয়া হয়। ক্যাম্পে লায়ন্স ক্লাবস অব ঢাকা, সুগন্ধা ডিস্ট্রিক্ট 315A1 বাংলাদেশ থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসার ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব এবং এই 31 দফার মধ্যে 31 দফা শুধু হয়েই থাকবে না, আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আসছি এবং এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা তার জন্য আপনারা জানেন আমাদের পরিবারের কথা, আমরা যে রাজনীতি করি সেটা হলো জনসেবার রাজনীতি, মানব সেবার রাজনীতি। আমি তাই চাবো আমাদের সাথে যারা রাজনীতি করেন, আমাদের নেতা কর্মীরা, তারা মানুষের পাঁচটা জানতে হবে, চিনতে হবে মানুষ কি চায় আমাদের কাছ থেকে। মানুষ কিন্তু বেশি কিছু চায় না। মানুষ যখন একটু দুঃখ কষ্ট থাকে, মানুষ আপনার কাছে এসে একটা কথা বলবে, আপনি শুনবেন, তার সমস্যাটা সমাধানের চেষ্টা করবেন এবং মানুষের পাশে থাকবেন। এতটুকুই কিন্তু, এর চেয়ে বেশি কিছু কিন্তু না। সেই জন্য আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, এই পিছনে দাঁড়ায় ছবি তো রাখছে, আপনারা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন, যাতে করে ফরিদপুরবাসী উপকৃত হবে, আমি খুশি হব, আমাদের দল সে উপকৃত হবে এবং আমাদের চেয়ারম্যান তারেক রহমান খুশি